অনেকে কেক বানাতে গেলে কেকটা কিন্তু হয় না, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আমি আজকে সঠিক মাপ সহ পাউন্ড কেক বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া, ঘরোয়া উপকরণ দিয়ে বা কোনো রকম ফ্লেভার ছাড়া পাউন্ড কেক বানিয়ে দেখাবো। কিভাবে আপনাদের পাউন্ড কেকটা এত জালিদার হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি শুকনো উপকরণগুলো সেলে নেব। এখানে দিয়ে দিলাম 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আজ আমি 2টো ডিম দিয়ে বানাবো, সেজন্য এখানে 4 কাপে আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা কিন্তু মাপটা সঠিকভাবে জেনে নেবেন, তখন পরবর্তীতে বানাতে ব্যর্থ হবেন না। তারপরে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার দিলাম 2 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সেজন্য কিন্তু 2 টেবিল চামচ আটা আমি সরিয়ে ফেলবো, কারণ তা না হলে কিন্তু মাপটা সঠিক হবে না। আপনারা কিন্তু আটাটা 2 টেবিল চামচ কম দিবেন, আর যেহেতু কর্নফ্লাওয়ার দিবেন সেজন্য কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ দিয়ে দিবেন। আর যদি কর্নফ্লাওয়ার আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে আটাটা কিন্তু পরিমাণে 2 কাপে দিবেন। এই যে আমি সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়ে এসেছি, এখন আমি সাইড করে রেখে দেব। আর এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। যেহেতু 2টো ডিম দিয়ে বানাবো সেজন্য 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটা অবশ্য আপনারা নর্মাল টেম্পারে হতে হবে। ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে কিন্তু বের করে রাখবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণটা দিয়ে আমি এখন দিয়ে দিব চিনিটা আস্তে আস্তে দিয়ে কিন্তু আমি একটা ফোম বানিয়ে নিব হ্যান্ড উইচ দিয়ে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিতে পারেন, ইলেকট্রিক বিটার না হলেও সমস্যা নেই, কারণ হ্যান্ড উইচ দিয়েও হবে, যেহেতু এটা বার্থডে কোনো কেক না। এই যে এইভাবে আমি আস্তে আস্তে 2 মিনিটের মতো ফেটিয়ে নিব। দেখুন ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ডিম আর চিনির মিশ্রণটাকে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমার বাটিটা ছোটো সেজন্য আমি কিন্তু অন্য বাটিতে ঢেলে দিয়েছি। এখন আস্তে আস্তে কিন্তু আলতো হাতে আমি সব কিছু মিশিয়ে নিব। আর আপনাদের কাছে যদি মনে হয় যে সব কিছু মেশানোর পরে একটু ঘন হয়ে গেছে বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনারা লিকুইড দুধটা জাল করে সাথে দিয়ে দিতে পারেন 2 টেবিল চামচ, বা তারও বেশি লাগতে পারে। আমার কাছে মনে হয়েছে একটু ঘন হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। আর আমার আরেকটা উপকরণ লাগবে, সেটা হয়েছে তেল। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিতে পারেন। বাটারটা দিলেও কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আমি এখানে যেহেতু বাটার হাতের কাছে নেই, সেজন্য আমি তেল দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর গুঁড়ো দুধটা আমি দিয়েছি, সেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্লেভার বা টেস্ট সব কিছু ঠিক থাকবে। আর আমি এখানে কোনো ফ্লেভার দেব না। আপনারা চাইলে লেবুর খোসাটাকে একটু গ্রেট করে দিতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটাও দিতে পারেন 1 টেবিল চামচের মতো। আমি যেহেতু আজকে টুটি ফুটি বা জেলি দিয়ে বানাবো, সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্লেভার লাগবে না। জেলি থেকে কিন্তু অলরেডি ফ্লেভার আসবে। এই যে এখন আমি কেকের যে মোল্ডটা আছে সেটার মধ্যে সেট করে নিয়েছি। এভাবে একটু ট্যাপ করে দেব যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। আর এই যে চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, তখন কিন্তু ছিদ্র হয় না বা ফেটে যায় না। আমার কাছে ফেটে গেলে কিন্তু কেকটা সুন্দর দেখাবে না, সেজন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এই যে এই জেলিগুলো কিন্তু আমি দোকান থেকে, এখানে টোটাল 20 টাকার জেলি আছে, আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে আমি এভাবে সাজিয়ে দিয়েছি দেখুন। তারপরে এখন চলে যাব আমি চুলাতে। আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে তারপরে একটু ফ্রিট করে নিয়েছি। দেখুন লবণটা দিয়ে তারপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো আমি হাই হিটে দিয়ে কিন্তু ফ্রিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই ছিদ্রটা কিন্তু আমি অলরেডি বন্ধ করে দেব। আর আরেকটা টিপস আপনারা খেয়াল রাখবেন, সিলভারের ঢাকনা দিয়ে কিন্তু আপনারা ঢেকে দিবেন, তখন কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। আর দেখুন একেবারে ফুলে
চারদিকে কিন্তু পড়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছে, মোলটা ছোটো হয়ে গেছে সেজন্যে। আর কতটা ফ্লাফি আপনারা দেখে তো বুঝতে পাচ্ছেন, এখানে কাঠি দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি কাঠি দিয়ে চেক করেন সেক্ষেত্রে কাঠিটা যদি ক্লিন আসে আপনারা বুঝতে পারবেন যে একেবারে কেকটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি এই কেকটাকে 15 থেকে 20 মিনিট বেক করে নিয়েছি, এর বেশি আর লাগেনি। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা একেবারে কালারটা আরও সুন্দর আসছে, দেখতে তো পাচ্ছেন। এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। এই কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা অস্বাস্থ্যকর কেক বাইরে থেকে কিনে না খাইয়ে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু যে মাপগুলো আছে সেই মাপগুলো কিন্তু আপনারা মনে রাখলে হবে। এই কেকটা এত ফ্লাফি, এত ইয়ামি লাগছে খেতে, আপনারা যদি না বানিয়ে খান তাহলে তো বুঝতে পারবেন না। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানার থাকে, আমার কমেন্টস করে দিবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।